আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আসসালামু সবাই? আলাইকুম স্যার। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। স্যার আপনাকেও শুভেচ্ছা। সবাই বের করো ইউনিট 1 লেসন 1 বই আছে না তোমাদের কাছে? ইয়েস স্যার আছে। আচ্ছা, একটু বইটা বের করতে হবে। আচ্ছা, শুরুতে একটু বলে দেই যে আমাদের যে টপিকস গুলো এখানে মোট কন্টেন্ট যেটা, হ্যাঁ, সেই কন্টেন্ট গুলো 9টি কন্টেন্ট আছে। দেখো শুরুতেই এই যে কন্টেন্ট, হ্যাঁ, 9টি কন্টেন্ট আছে। তো ওই 9টি কন্টেন্টের মধ্যে আমাদের 3 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বার এই 3টে ইউনিট পড়তে হবে না, এগুলো বাদ। 3, 4, 8, তাহলে থাকলো কয়টি? 6টি। সারা বছর আমরা এই 6টি ইউনিট পড়ব। সারা বছর পড়লে আমাদের অক্টোবর পর্যন্ত আমরা টাইম পাবো। আর as you are most of the students are well and to me, I think I have not to give my introduction, but yet some students who have been admitted themselves in our school, and that's why before going to start my class I want to give my introduction to you. I am Mohammad Milan Hossain, assistant teacher English, City Central School and College Rajshahi. And you know that my home district is in Noga, and living at this moment at Naudapara in Rajshahi. So in my last year in class 7 I have taught you I taught you English second paper, but in this new year I have to teach you English first paper. তো যেহেতু ইংরেজি আমি ক্লাসটা নিব তোমাদের, তো বছরের শুরু থেকেই মাশাআল্লাহ তোমরা যেভাবে পার্টিসিপেট করছো এই সংখ্যাটা যেন না কমে। তোমাদেরকে প্রথমেই চিন্তা করতে হবে ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8, নট দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7. And most of the times of the previous year you have not connected with us, but I think that in this new year you will be connected with us because it is very important for you. This class is very important এবং এটা কিন্তু তোমরা অক্টোবর পর্যন্ত সময় পাবা, হ্যাঁ, এবং আমাদের আগস্ট মাসের মধ্যেই সিলেবাস কমপ্লিট করতে হবে। এই কারণে আমরা গুরুত্ব দিব, একটা ক্লাসও মিস করব না, এবং অবশ্যই ভিডিও এবং লাইভ ক্লাসগুলোর সাথে কানেক্টেড থাকতে থাকতেই তোমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারবে। যদি কোনো কারণে কানেক্টেড না হও তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। আর অবশ্যই জানো যে সেমিস্টার পরীক্ষা আমাদের এপ্রিল মাসে হয়, যার কারণে স্কুল যদি অবশ্যই তো এই বছর স্কুল খুলবে, এখন কোনো কারণে মনে করো যে ফেব্রুয়ারি শেষে বা মার্চে খুললো, তাহলে 1 মাসের মধ্যে কিন্তু তুমি স্কুলের ক্লাস করে কভার করতে পারবে না। এই জন্য অবশ্যই অনলাইনের গুরুত্ব অনস্বীকার্য। So dear students, I now like to give you some introductions of Unit 1, a glimpse of our culture. Topic's name, a glimpse of our culture. But before going to read the text, I have to discuss something, a glimpse of our culture. What do you know about a glimpse of our culture? That means glimpse means এক নজর দেখা, একটু ফিরে তাকানো। কিসের দিকে ফিরে তাকানো? of our culture, আমাদের সংস্কৃতির দিকে ফিরে তাকানো। এখানে দেখো আমরা পাচ্ছি একটা বাঁশের বাঁশি, একতরা, এবং প্লেটে কিছু খাবার, এবং এই ছবিটা, do you know what is the picture of this picture? Do you know it? নকশিকাঁথা, yes, নকশিকাঁথা। নকশিকাঁথা, হ্যাঁ, এটা আমাদের দেখো কালচার। কালচার বা সংস্কৃতি বলতে কি বোঝায়? কেউ কি বলতে পারবে কালচার বা সংস্কৃতি? দেখি যারা আছে। আচ্ছা, মানুষের জীবনধারা, হ্যাঁ, আমাদের একজন শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী এখানে আছে। তো যাই হোক,
আহ, আহ, জীবনধারা বলতে আমরা যা পছন্দ করি, আমরা যেভাবে চলি, যে ভাষায় কথা বলি, তারপরে আমাদের চালচলন, আচার ব্যবহার, খাদ্যের অভ্যাস, এগুলোকে কালচার বলা হচ্ছে। তো এখানে দেখো বোর্ডে দিয়েছি কি ইউনিট 1 লেসন 1। তাহলে এখানে আবার লেসন 1 যেটা পাচ্ছি আওয়ার আওয়ার ফোক সংস। দেখো আওয়ার ফোক সংস, তাহলে এই ফোক গানগুলোর মধ্যে আমরা একটু আলোচনা করব। এখানে বইয়ের মধ্যে তোমরা কিন্তু পাচ্ছ দোতরা, সারিন্দা, গিটার, ব্যাম্বো ফ্লোর, ড্রাম, তবলা, পিয়ানো, হারমোনিয়াম, একতারা, ভায়োলিন। এই শব্দগুলো মধ্যে অবশ্যই এগুলো কি কি মনে হচ্ছে এই শব্দগুলো বা এই ওয়ার্ড গুলোর দ্বারা এই ইনস্ট্রুমেন্ট গুলো কি কাজে ব্যবহৃত হয়, এটা কি বুঝতে পারছো? Yes, স্যার গান গাওয়া। গান বাজার কাজে। গান বাজনার কাজে। ওকে, গান বাজনাও কিন্তু একটা সংস্কৃতির অংশ। আজকে আমরা কিছু গানও শুনবো অবশ্যই, হ্যাঁ, যেহেতু এখানে এগুলো সম্পর্কে আলোচনা আছে। আর একটু তোমাদের অনুরোধ করবো, এই যে গ্যালাক্সি 17, জি, গ্যালাক্সি 48, হ্যাঁ, এগুলো নামগুলো পরিবর্তন করে অবশ্যই তোমাদের যে নাম, সে নামগুলো এখানে এন্ট্রি করবা। যেমন এখানে মারিয়া ইসলামের নাম পাচ্ছি, মুশফিকুর, সালেহীন, আব্দুল্লাহ, আতিক। এই ক্ষেত্রে নাম ধরে ডাকতে সুবিধা হয়, তখন মনে হয় যে তোমরা ক্লাসে আসো। কিন্তু তোমাকে এই যে গ্যালাক্সি 8 কিভাবে এটা আমি আইডেন্টিফাই করব, তুমি কি বলো? এই কারণে নামটা চেঞ্জ করবা তোমরা। এখানে আমরা পাচ্ছি দেখো ক্যান ইউ সিং এ সং। তোমাকে প্রথমে প্রশ্ন করেছে ক্যান ইউ সিং এ সং, তুমি কি গান গাইতে পারো? কম বেশি সবাই আমরা পারি, হ্যাঁ, কেউ পাবলিকলি পারি, কেউ ব্যক্তিগতভাবে পারি, অথবা কনসাসলি অর আনকনসাসলি, সচেতন অচেতন ভাবে কিন্তু গানগুলো আমাদের মনের মাঝে আসে। অবশ্যই আমরা বলবো ইয়েস আই ক্যান সিং এ সং। ক্যান ইউ প্লে এনি অফ দিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এখানে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোর কথা বলা হয়েছে, দোতরা, তবলা, সারিন্দা, পিয়ানো, গিটার, হারমোনিয়াম, ব্যাম্বো ফ্লুট, একতারা, ড্রাম, ভায়োলিন, এগুলোর মধ্যে কি আসলে বাজাতে পারো? হয়তো বা তোমাদের মধ্যে কেউ পারো, কেউ পারো না, কিন্তু আমি পারি না। হ্যাঁ, এই হলো বিষয়। স্যার আমিও পারি না। আচ্ছা, হ্যাঁ, তবে যারা সংস্কৃতির মাঝে আছে অনেকে হয়তো পারে। ডু ইউ নো, 3 নাম্বার প্রশ্নে বলা আছে ডু ইউ নো এনি বডি, এমন কাউকে কি চিনো হু ক্যান প্লে এনি অফ দিস ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্ট বা এই উপকরণ যে কোনো বাজাতে পারে? হ্যাঁ, অবশ্যই আমরা কাউকে কাউকে চিনি। যেমন আমাদের স্কুলে কিন্তু মোবাজ্জল স্যার কিন্তু তবলা বাজাতে পারে। হ্যাঁ, আচ্ছা, টেল হোয়াট ইউ নো অ্যাবাউট হার হিম, তার সম্পর্কে একটু বলো। হ্যাঁ, তাহলে আমি যে বললাম যে আওয়ার মোবাজ্জল স্যার can play some instrument, that means he can play on harmonium. He can also কি বলা যেতে পারে, তবলা, হ্যাঁ, he can play তবলা, এগুলো বাজাতে পারে। তো এখন কেন বাজাতে পারে? উনি সংস্কৃতির সাথে যুক্ত, উনি হয়তো সেটার সাথে ছোটবেলা থেকেই হ্যাবিচুয়েটেড, বাট আমরা ওই দিকে যাইনি, এই কারণে হয়নি। তো এখন আমরা এরপরে যে প্যাসেজটি পাবো, বি নাম্বার, দেখো ফোক সংস আর সংস সাংস ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। ফোক গানগুলো বলতে, ফোক গান বলতে কি গান? ফোক বলতে কি বুঝি আমরা? লোকসঙ্গীত। লোকসঙ্গীত। লোকসঙ্গীত, লোকজ মানে সাধারণ জনগণের যে গানগুলো। সাধারণ জনগণ বলতে আমরা কোন লোকগুলোকে আমরা বলছি? কৃষক, জেলে, কামার, মাঝি, হ্যাঁ, গাড়িয়াল। এই যে সাধারণ আমাদের গ্রাম বাংলার সাধারণ মানুষজনকে আমরা এগুলো বলছি। এই ব্যক্তিগুলোর যে গান, এই ব্যক্তিগুলো যে গানগুলা পছন্দ করে, সেটাই কিন্তু হচ্ছে লোকজ গান, হ্যাঁ, লোকগীতি। তো ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী স্টাইল, রীতি বা ভঙ্গিতে গাওয়া হয় অফ এ কমিউনিটি অর কান্ট্রি, একটা দেশের অথবা একটা সম্প্রদায়। তাহলে এখানে সম্প্রদায় কেন বলা হয়েছে? আমরা কিন্তু এরপরে আমরা কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথাও করবো কিছুদিন পরেই, 2-1 দিন পরেই। এখানে দেখো আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সাঁওতাল, রাজশাহীতে বসবাস করে, গারো, হাজং, মুরং, এগুলো তোমরা পেয়েছো তোমাদের বিশ্ব পরিচয় বইয়ে, তাই না? তো এদের কিন্তু নিজস্ব কিন্তু কিছু গান আছে, তাদের নিজস্ব। এই কারণে বলা আছে যে এই সংস্কৃতির মধ্যে, মানে ফোক গানগুলোর মধ্যে কিন্তু কোন কোন সম্প্রদায়ের গানগুলো ও পড়ে। হিয়ার দ্য ট্র্যাডিশনাল স্টাইল ইনক্লুডস, এখানে এই ঐতিহ্যবাহী গানগুলোর মধ্যে যুক্ত হয় থিম, গানের থিম রয়েছে, মূল ভাব রয়েছে। প্রত্যেকটা গান 5 মিনিট 7 মিনিটের গানের মধ্যে কিন্তু থিম রয়েছে। যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা একটা গান রবীন্দ্রনাথের। তাহলে এই গানের মধ্যে বাংলার নৈসর্গিক যে চেহারা, সেটা ফুটে তোলা হয়েছে।
হ্যাঁ দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে, এবং আমাদের দেশের মধ্যে আমরা যে কিভাবে সুখে শান্তিতে বসবাস করি এই বিভিন্ন ধরনের জিনিসগুলো প্রেক্ষাপটগুলো গানের মধ্যে রয়েছে। আর প্রত্যেকটা গানের মধ্যে থিম থাকে, সেটা তো জানো তাই না? Yes, sir. Yes, sir. ওয়ার্ড থাকে, শব্দ থাকে, টিউনস, এবং গান হতে গেলে কিন্তু অবশ্যই সুর থাকতে হবে। এখন কবিতার মতো করে তো গান গাইলে হবে না। হ্যাঁ, যেমন এই যে চল 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 উদ্যোগ গগনে বাজেমা দল নিম্ন উতলা ধরনের দল, হ্যাঁ চল রে চল রে চল, এটা একটা কবিতা, আবার এটা কিন্তু রোমান সঙ্গীত হিসাবে গাওয়া হয় সুর করে। তাহলে একটা কবিতাও কিন্তু গান হতে পারে, কিন্তু গান হতে গেলে অবশ্যই কি হতে পারে? টিউন, হ্যাঁ সুর থাকতে হবে অফ দ্য সংস দ্যাট হ্যাভ এক্সিস্টেড ফর এ লং টাইম অ্যামং দ্য কমন পিপল। এই গানগুলো দীর্ঘদিন কি করে? কমন পিপল, সাধারণ জনগণের মধ্যে নিহিত থাকে। আজকে কিছু ফেমাস ব্যক্তিদের নাম বলো যারা গান লিখে গেছেন, ব্যক্তিগুলো নাই কিন্তু গানগুলো আছে, বলতে পারবা? Yes, sir. হাসন রাজা, রবীন্দ্রনাথ, কাজী নজরুল। আচ্ছা, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, ইয়েস, ইউ আর ভেরি মাচ ট্যালেন্টেড। হ্যাঁ, এই ব্যক্তিগুলো নাই, রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুল গীতি আছে। কেন আছে বলো? সাধারণ মানুষজন কিন্তু গানগুলো পছন্দ করে, যদি পছন্দ না করতো তাদের মৃত্যুর সাথে সাথে গানগুলোরও মৃত্যু হতো, কিন্তু তাদের গানগুলো মানুষ পছন্দ করছে, এবং গানের মাঝেই কিন্তু এই ব্যক্তিগুলো রয়েছে। আমি আরো কিছু ফেমাস ব্যক্তির নাম বলি: আব্বাস উদ্দিন, আব্দুল আলিম, হাসন রাজা, তারপরে লালন ফকির, রমেশ শীল, এই ব্যক্তিগুলাও কিন্তু ফেমাস হ্যাঁ ব্যক্তি। এমনকি জসিমউদ্দিনও কিন্তু কিছু কিছু গান লিখে গেছেন। তো এই ব্যক্তিগুলো কিন্তু আমাদের লোক সংস্কৃতিকে কিন্তু সমৃদ্ধ করেছে। আচ্ছা, এখন এখানে আমরা দেখি যে উই হ্যাভ এ রিচ হিস্টোরি এন্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ। বাংলাদেশে ফোক গানের একটা বিশাল সংগ্রহশালা এবং ইতিহাস রয়েছে। অফ দেম, কি কি সংগ্রহশালা আছে? পল্লী গীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, ছাড়ি, গম্ভীরা, লালন গীতি, হ্যাঁ পালা গান, এন্ড দ্য সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার। হাসন রাজা কোন জায়গার মানুষ? ক্লাস 6 এ পড়েছো, বলো। সিলেট। ইংল্যান্ড, সিলেট, ইয়েস সিলেট, উনি সিলেটের মানুষ, এবং উনি জমিদার ছিলেন। তিনি চিন্তা করলেন কি ঘর বানাবো আমি, সুন্দরী মাজারে লোকে বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার। লোকজন বলছে কি ব্যাপার, হাসন রাজা জমিদার মানুষ, তার ঘর বাড়ি এরকম কেন, টিনের ছাউনি। ও বলতেছে দেখলে আমি কি করব, সুন্দর মাঝারে আমাকে এগুলা রেখে চলে যেতে হবে এক সময়, 3.5 হাত মাটি আমার জন্য আসল ঠিকানা। এই কারণে তিনি কিন্তু জমিদারি মানে উদাসীন ছিল, জমিদারি প্রথাটাকে তিনি মনে প্রাণে গ্রহণ করেনি, কিন্তু একসময় কিন্তু লাক্সারিয়াস জীবনযাপন উনি করতেন। তার মধ্যে হঠাৎ করে এই যে ভাবের উদয় হলো, এবং উনি অনেক গান লিখলেন। হ্যাঁ, জমিদারি ছেড়ে দিলেন, তিনি একজন সন্ন্যাসী ব্যক্তির মতো পাগলের মতো হয়ে হ্যাঁ ঘুরে বেড়াতেন। তাহলে বোঝো, তাহলে মানুষ অনেক সময় পরিবর্তন হয়ে যায়, এবং অনেক গান লিখে গেছে। তাহলে হাসন রাজাকে দেখো, আমরা জমিদার হাসন রাজাকে আমরা চিনি না, আমরা হাসন রাজাকে এখানে হাইলাইট করছি, এই বইয়ের মধ্যে হাইলাইট করছি কি হিসাবে? একজন হ্যাঁ এই লোকগীতির সাধক হিসাবে উনি অনেক গান লিখে গেছেন, এবং এই কারণেও কিন্তু উনি অবশ্যই যতদিন জাতি থাকবে মানুষ তাকে স্মরণ করবে। এখন এই যে বলা হলো এখানে কিছু কিছু গানের কথা বলা হলো, পল্লী গীতি গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া। ভাটিয়ালি গান বলতে কি বুঝি, কে বলতে পারবে? ভাটিয়ালি গান মাঝি মাল্লাদের গান। হ্যাঁ, ওই যে মাঝিটা গায় না, মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ায়, হ্যাঁ ওই যে কুল লাইটে, এই ধরনের কিছু গান গায়। অথবা সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুদাই, হ্যাঁ তোর কি কুল কিনারা নাই, এই ধরনের গানগুলো আমরা শুনি। আমি কিছু গান তোমাদের শোনাই দিই, আমার গানের গলা ভালো না এই কারণে বলতেছি না। হ্যাঁ আচ্ছা, তারপরে জারি গান, সারি গান, গম্ভীরা। এই যে গম্ভীরা গান চাঁপাই নবাবগঞ্জ এলাকার। কেউ চাঁপাইয়ের আছো তোমাদের মধ্যে? ইয়েস স্যার। বলো দেখি 2-1 লাইন বলো দেখি। Yes, sir. পারবা? ইয়েস স্যার। বলো বলো। No, sir. আচ্ছা, না পারলে সমস্যা নেই, আমি তোমাদের শোনাচ্ছি, থামো। এন্ড দ্য সংস অফ হাসন রাজা। তাহলে লালন গীতি, হ্যাঁ সব লোকে কয় লালন কি জাত সংসারে, আমি একটু গান শুনি, হ্যাঁ কিন্তু গান সেভাবে বলতে পারি না। তো বিষয় হলো, দ্য ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর ইউজুয়ালি প্লেড উইথ দি সংস
হ্যাঁ, তাহলে এই কিছু কিছু যন্ত্র, গানগুলোর মাঝে কিন্তু যন্ত্র না থাকলে গান কিন্তু খালি মুখে শুনতে ভালো লাগে না। একদম যত বড় শিল্পী হোক, খালি মুখে একরকম গান, এবং যন্ত্রের সাহায্যে যখন গাইছে ওই শিল্পীটার গানই যেন অন্যরকম একটা রূপ ধারণ করে থাকে। তো এখন আমাদের কি কি এই লোকগীতির মধ্যে দেখো, লোকগীতির মধ্যে কিন্তু আমাদের পিয়ানো লাগে না, পিয়ানো কিন্তু না হলেও চলে, গিটার এগুলো না হলেও চলে, তবে হারমোনিয়াম একতারা দোতারা তারপরে তবলা এগুলা কিন্তু লাগবেই। তো এখন যেইটুকু পড়ালাম এইটুকুর মধ্যে আমরা একটু দেখি তো, হ্যাঁ, কি অবস্থা। বিষয় হচ্ছে আগে কানেক্ট পেয়েছিল না, যেটা দেখাতে চাইলাম তোমাদের কাছে। হ্যাঁ, এবার পেয়ে গেছি। তোমরা কি দেখতে পাচ্ছ? সবাইকে কিন্তু ওয়েলকাম দিয়েছি, হ্যাপি নিউ ইয়ার। ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে এই অ্যাঙ্গেলে একটু আমরা আলোচনা করি। হ্যাঁ, কি রকম কি, এই দাগটা কোথা থেকে চলে আসলো? হঠাৎ করে একটা দাগ চলে আসলো স্ক্রিনে। দেখো, আমি কিন্তু তোমাদের এই যে প্রজেক্টরে যেভাবে দেখাই সেইভাবে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তোমাদের যেইটুকু আলোচনা করলাম এইটুকু একটু আকর্ষণীয় তোমাদের কাছে মনে হবে। যে ওখান থেকে দেখতে পাচ্ছ না, তুমি এখানে আসতে পারো, আসো এখানে, এখানে আসতে পারবা, তোমাকে দেখা যাবে না, এখানে আসো। আচ্ছা, এরপরে দেখো আমরা কি কি শিখবো সেইটা। আগে তোমাদেরকে একটু আমি এখানে হাইলাইটস করে নেই। ফোক বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ফোক বলতে আমরা কি বুঝি? ফোক বলতে আমরা দেখো এই যে পিপল ইন জেনারেল সং, মানে সাধারণ লোকজন, বিশেষ করে এজেড পিপল এই গানগুলো পছন্দ করে। হ্যাঁ, তারপরে আমরা মিউজিক্যাল কথাটা পেয়েছি একটু আগে, মিউজিক্যাল, হ্যাভিং এ প্লেজেন্ট সাউন্ড। হ্যাঁ, এটা একটা মিউজিক্যাল শব্দটি অ্যাডজেক্টিভ যুক্ত। হ্যাঁ, আর বিপরীত শব্দ হচ্ছে অ্যান্টি মিউজিক্যাল, টিআই হতো এখানে। ইনস্ট্রুমেন্ট অফ ফোক সংস, ইনস্ট্রুমেন্ট গুলো দেখো, এই যে আমরা বেহালার কথা বললাম, হারমোনিয়ামের কথা বললাম। হ্যাঁ, এখানে কিছু কিছু ইনস্ট্রুমেন্ট এখানে দেওয়া হয়েছে এই পিকচারে। এ টুল, ইনস্ট্রুমেন্টের সমার্থক শব্দ এ টুল। আবার কিছু কিছু যেগুলো দেখো, এই যে একতরার কথা বললাম, একতরা, হারমোনিয়াম, হ্যাঁ, বাঁশের বাঁশি, এই তিনটা জিনিস ছাড়া কিন্তু হ্যাঁ আমরা কিন্তু অবশ্যই কোনো ফোক গান কিন্তু হবে না। হ্যাঁ, এগুলো আনুষঙ্গিক একটা কিন্তু ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, এখানে কিছু গান আছে, এই গানগুলো আমরা প্লে করতে পারি। আচ্ছা, পরে শোনাচ্ছি, আগে একটু দেখে নেই, আমি পরে শোনাই দিচ্ছি তোমাদের। এখান থেকে অন হচ্ছে না, ক্যান ইউ সিং এ সং, ওই গান ইয়াটাকে আগের মতো দেওয়া হচ্ছে। বইয়ের প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে হু ইউজুয়ালি লাইক ফক সংস, সাধারণত কারা ফক গান পছন্দ করে বলো, বলতে পারবা কেউ? স্যার এজড পিপল। হ্যাঁ, জেনারেল পিপল, এজেড পিপল বলা যাবে না, এখানে আমরা জেনারেল পিপল এমনি বলবো। সাধারণ জেনারেল পিপলের মধ্যে এজেড পিপল অবশ্যই এখানে আছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ উই হ্যাভ টু সে জেনারেল পিপল। ক্যান ইউ নেম সাম ওয়েল নন ফক সিঙ্গার? আমি কিন্তু অলরেডি ডিসক্রাইব করেছি সাম ওয়েল নন ফক ইয়েস সিঙ্গারকে, স্যার। যেমন আব্বাস উদ্দিনের নাম স্যার বলছি। হাসন রাজা, তারপরে লালন ফকির। হ্যাঁ 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 হ্যাঁ, লালন ফকির, হাসন রাজা, তারপরে আব্বাস উদ্দিনের কথা বলেছি, আব্দুল আলিমের কথা বলেছি। হ্যাঁ, তারপরে আরো এখানে আমরা আহ, এই ব্যক্তিগুলোকে স্মরণ করি এই গানের মধ্য দিয়ে। আচ্ছা,
এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে এবং এগুলোকে কি বলা হয়েছে এন্ড সে হুইচ ইনস্ট্রুমেন্টস, কোন ইনস্ট্রুমেন্ট গুলো হ্যাঁ গো ওয়েল উইথ দি সংস। তাহলে এখন আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে যেমন এখানে দুতরা, আমরা স্বাধীনতাটাকেও বলতে পারি, তবলা, হারমোনিয়াম, একতারা, হ্যাঁ মাঝে মাঝে ভায়োলিনে এখন বাজার হয়, আর ব্যাম্বো ফ্লোট, এটা বলবো। আচ্ছা, এখানে ডিসকাস ইন গ্রুপ এন্ড রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং কোশ্চেন, ডু ইউ ওয়ান্ট মোর অর লেস প্রোগ্রামস অন ফোক সংস অন আওয়ার টিভি চ্যানেল, হোয়াই নট। তোমাদের মতামত চাওয়া হয়েছে যে তোমরা ফোক গান পছন্দ করো কি করো না, টিভিতে যেগুলো হয় ফোক গান। অধিকাংশ কি বলবা, পছন্দ হয়? জি স্যার। নো স্যার। নো স্যার। ইয়েস স্যার। No, sir. নো স্যার। আচ্ছা, তাহলে এটা আমি বলি, হ্যাঁ এই কারণে পছন্দ হয় না যে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিগুলোর সাথে তোমরা এই যে আমাদের আগ্রাসন চলছে, হিন্দি গান চলে এসেছে, আমাদের পাশ্চাত্য বিশ্বের গানগুলো আমরা পাচ্ছি, একের পর এক কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলোর মধ্যে ঢুকে গেছি, যার কারণে আমি সাবলীল ভাষায় হিন্দি বলতে পারি। হ্যাঁ কেন বলতে পারি, যে আমি ছোটবেলা থেকে এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে বাবা যাদের পছন্দ হয় না তাদের রিকোয়েস্ট করবো মাঝে মাঝে এই গানগুলো একটু শোনো, তাহলে আস্তে আস্তে শুনতে শুনতে ভালো লাগবে, না শুনলে ভালো লাগবে না, এই হলো বিষয়। তো তোমাদের মধ্যে কেউ পছন্দ করো কেউ করো না, আচ্ছা এটাই স্বাভাবিক, তোমরা নিউ জেনারেশন। আচ্ছা, ফিডব্যাক। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে হোয়াট ডু ইউ মিন বাই ফোক সং, ফোক সং বলতে হ্যাঁ তুমি কি বোঝো, একজন উত্তর করো তো, ফোক সং বলতে কি বুঝি? Sir, লোকসঙ্গীত। ইংলিশ। স্যার এখানে স্যার প্যাসেজ দেখে বলতে পারবো? ভাওয়াই, বলো। জারি, সারি। Folk song Folk are songs songs are sung in the traditional in style of community or traditional country. style ফোক of a সং ইজ এ community সং or হুইচ ইজ country. সাং উইথ সাম ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এইটা। ওকে, হোয়াট টাইপ অফ ইনস্ট্রুমেন্টস আর ইউজড ফর ফোক সংস, কোন ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো ফোক সং এর জন্য বাজানো হয় বা ব্যবহার করা হয়? একতারা, হারমোনিয়াম, তবলা, দোতরা, বাম্বো ফ্লুট, হুম ব্যাম্বো ফ্লুট, হারমোনিয়াম, একতারা। হুম একতারা, ওকে হারমোনিয়াম। ওকে ওকে স্যার আমরা কোনো গান শুনতে পারি নাই। শুনতে পাওনি? নো স্যার। নো স্যার। কিছু শুনতে পারি নি, খালি আপনার কথা ছাড়া। হায় হায় হায়। সেটা বলো না তাহলে। আচ্ছা শোনো, অবশ্যই শুনতে পাবা, এইটা আবার গ্রুপে আমরা আগামীকাল দিব, হ্যাঁ গ্রুপে দিব। তাহলে তোমাদের যে কাজটা থাকছে আগামী দিন, এই যে এখান থেকে ওয়ার্ড মিনিং এবং সিনোনিম শব্দ, এর সমার্থক শব্দ অবশ্যই গ্রুপে পোস্ট করবে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, স্যার জাস্ট লিসন ওয়ান থেকে। একটু লিখে নাও। বাংলা ওয়ার্ড মিনিং দিবা, বাংলা ওয়ার্ড মিনিং এবং সমার্থক শব্দ, একটি বা দুইটি তোমাদের ইচ্ছা। তাহলে এখানে যে শব্দ 5টা দিব, বেশি না। ট্র্যাডিশনাল, এরপরে দিব স্টাইল, তারপরে পপুলার, ইনক্লুড, এবং আর একটি দিব ইনস্ট্রুমেন্ট। এগুলো বাংলা মিনিং এবং একটি করে সিনোনিম শব্দ। এটা হোমওয়ার্ক তোমাদের থাকছে আগামী দিনের জন্য। তো আমার ক্লাসের টাইম আজকে শেষ, এরপরে তোমাদের ধর্ম ক্লাস হবে, স্যার চলে এসেছেন। আবারও নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি দেখা করব। এরপরে অবশ্যই নকশি কাঁথা আছে এবং এটা শীট তোমাদের দেওয়া আছে,
সেই শীটটি অবশ্যই তোমরা দেখে নিবা এবং ওখান থেকে আমাদের আলোচনার বিষয় হবে আগামী দিনে ইনশাল্লাহ। তো সবাইকে মানে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই ক্লাসে 27 জন পার্টিসিপেন্ট এখানে আজকে আছো এবং উত্তর এই পার্টিসিপেন্টের সংখ্যা যেন বৃদ্ধি পায় এবং তোমরা অবশ্যই কর্ডিয়ালি এই ক্লাসগুলো করবা, কারণ এইটের স্টুডেন্ট তোমরা এবং এখানে একটি পাবলিক পরীক্ষা অবশ্যই আছে। তো শুরু থেকেই যারা শুরু করে তাদের জন্য অবশ্যই মানে সবকিছু বেস্ট হয়। আর করোনা ভাইরাসের টাইম এখন চলছে, সবসময় সাবধান, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং জনসমাগম যেখানে বেশি হয় সেখানে অবশ্যই যাবে না। বাবা মার সাথে থাকছো, রেসপেক্ট শ্রদ্ধা তাদেরকে করবে এবং আমরা ইনশাল্লাহ নতুন বই কিছুদিনের মধ্যে হাতে পেয়ে যাব। যারা পুরাতন বই পেয়েছো, হ্যাঁ হয়তো জানুয়ারির মধ্যেই নতুন বই আসলেই তারা নতুন বইয়ের স্বাদ ইনশাল্লাহ পাবে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।